আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা শুক্রবারের এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিখব, এমন একটি আমল জানবো যে জুমার দিনে কোনো ব্যক্তি যদি এই একটা আমল করে তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 রোজা রাখার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুধু তাই নয়, 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এমন গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে বলে দিব। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ এই আমলটা শিখতে পারবেন, জানতে পারবেন এবং আমল করতে পারবেন, পাশাপাশি নেকির পাহাড় গড়তে পারবেন। কারণ এই দুনিয়ায় আমরা এসেছি একেবারে ক্ষণিক সময়ের জন্য। এই সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার জান্নাতে যেতে চাও তাহলে তুমি দুনিয়াতে যেই ক্ষণিক সময় আমি তোমাকে হায়াত দিয়েছি, এই হায়াতের জিন্দেগিতে তুমি আমার ছোট ছোট এমন কিছু আমল করো যে আমলের দ্বারা তুমি আমাকে সন্তুষ্ট করতে পারবে, আমার রাজি খুশি তোমার জন্য হয়ে যাবে, আর এই কারণেই আমি তোমাকে জান্নাত দিব। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা ফরজ ইবাদত তো করি, পাশাপাশি এমন নফল কিছু ইবাদত রয়েছে যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, সেই ইবাদতগুলো আমাদের জানা দরকার, করা দরকার। কারণ কাল কিয়ামতের ময়দানে দেখবেন যে আপনি অনেক পাহাড় পরিমাণ নেকি অর্জন করেছেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার কোনো একটা যেই ইবাদত এগুলো হয়তো পছন্দ করেন নাই। তাই আপনি অনেক নেকি অর্জন করা সত্ত্বেও কোনো একটা গুনার কারণে সব নেকি বরবাদ হয়ে যেতে পারে। আবার এমন হয়েছে যে আপনি অল্প আমল করেছেন, কিন্তু সেই আমলের ভিতরে কোনো একটা আমল আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন, আর এই একটা আমলই যথেষ্ট হয়ে যাবে আপনার জান্নাতে যাওয়ার জন্য। যদিও আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা তুমি যদি ঈমানটা খাঁটি রাখো, তোমার ঈমানটা যদি ইখলাসপূর্ণ হয়, তাহলে তোমার সেই ঈমান, ইখলাসপূর্ণ ঈমান দিয়ে ছোট ছোট আমল করলে, অল্প আমল করলেও সেটা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। তাই যে কোনো আমলই করব একেবারে অন্তর থেকে, ভেতর থেকে আল্লাহ তাআলার ক্ষমার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাই চলুন আমরা জেনে নেই জুমার দিনে কোন কাজটা করলে, কোন আমলটা করলে আল্লাহ তাআলা আপনার 1000 রোজা রাখার নেকি দান করবেন, 1000 নফল নামাজ পড়ার নেকি দান করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিনে এমন 5টা কাজের মাধ্যমে একটা আমল করবেন, একেবারে সহজ একটা আমল যেটা আমরা করে থাকি, কিন্তু একটু ব্যতিক্রম ভাবে করলেই আমাদের কিন্তু এই নেকির পাহাড় আমরা অর্জন করতে পারি। তাহলে জেনে নেই আমরা কিভাবে এই আমলটা করতে পারি। জুমার দিনের 1 নাম্বার কাজ হচ্ছে আপনি গোসল করবেন। গোসল করা সুন্নত, কারণ আপনি জুমার দিনে জুমার নামাজ পড়বেন, এটাই স্বাভাবিক। আপনি ওযু করলেও হয়ে যাবে, কিন্তু এরপরেও গোসল করা হচ্ছে আলাদা সুন্নত। ভালোভাবে পাক পবিত্র হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। তাই আপনি জুমার দিনে 1 নাম্বার আপনার কাজ হচ্ছে, এখন শীতের দিন কষ্ট হলেও একটু কষ্ট করে গোসল করবেন যদি এই ফজিলত পেতে চান। 1 নাম্বার কাজ জুমার দিনে গোসল করা। এরপরে 2 নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে আপনি যখন মসজিদে যাবেন, পায়ে হেঁটে মসজিদে যাবেন। অনেকের আছে দেখা যায় যে 100 কদম দূরে তার বাড়ি থেকে মসজিদ, কিন্তু এই সময়ও সে গাড়ি নিয়ে যায়, তার মোটরসাইকেল নিয়ে যায়, শহর অঞ্চলে তারা রিকশায় করে যায় বা নিজস্ব গাড়ি নিয়ে যায়। তো এই জন্য ভাই অনুরোধ করব, আপনার বাড়ি থেকে যেই মসজিদে আপনি যাবেন সেই মসজিদে অন্তত পায়ে হেঁটে যাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা যখন একেবারে মসজিদে নববীর কাছাকাছি বাড়ি বানাতে চাইতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন, পরামর্শ দিতেন তোমরা দূরে বাড়ি বানাও। কারণ যত দূরে বাড়ি বানাবে, ওই দূর থেকে হেঁটে হেঁটে যখন মসজিদে আসবে, যত কদম হেঁটে আসবে তত কদমেই নেকি দিতে থাকেন আল্লাহ তাআলা। এজন্য দূরে হলেও আপনি পায়ে হেঁটে হেঁটে আসবেন। এবং বুজুর্গদিন তারা এইভাবে হাঁটতো যে বাড়ি যদি কাছে হতো, ধরেন এই যে এখানে মসজিদ, এখানে বাড়ি, সে সোজা রাস্তায় না এসে ঘুরে দেরি করে আসতো এবং এই চিন্তা করতো যে আমি যত কদম দেরি করে যাব, যত কদম বেশি হবে তত নেকি আল্লাহ তাআলা আমাকে দিবেন। সুবহানাল্লাহ, দেখেছেন কত চিন্তা ভাবনা, কত সুন্দর চিন্তা ভাবনা। তাই একটু দূরে বাড়ি হলেও আপনি সেই বাড়ি থেকে পায়ে হেঁটে আসবেন। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে জুমার দিনে আপনি গোসল করবেন। 2 নাম্বার কাজ আপনি বাড়ি থেকে মসজিদে আসবেন, পায়ে হেঁটে আসবেন। কেন পায়ে হেঁটে আসবেন সেটা পরে বলছি। 3 নাম্বার কাজ হচ্ছে আপনি যখন মসজিদে বসবেন তখন ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবেন। ইমামের কাছাকাছি বসবেন, যাতে করে আপনি কোরআন এবং হাদিসের আলোচনাটা ভালোভাবে শুনতে পারেন এবং নিয়ত থাকবে সেই অনুযায়ী আপনি আমল করবেন।
3 নাম্বার কাজ ইমামের কাছাকাছি বসা। আর 4 নাম্বার কাজ হচ্ছে আপনি মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। 4 নাম্বার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। এবং 5 নাম্বার কাজ হচ্ছে আপনি চেষ্টা করবেন জুমার দিনে আগে আগে আসবেন। তাহলে এই 5টি কাজ আবারও বলছি। 1 নাম্বার কাজ হচ্ছে আপনি জুমার দিনে গোসল করবেন। 2 নাম্বার কাজ হচ্ছে আপনার বাড়ি থেকে মসজিদে আসবেন পায়ে হেঁটে। 3 নাম্বার কাজ হচ্ছে আপনি জুমার দিনে যখন মসজিদে প্রবেশ করবেন তখন ইমামের কাছাকাছি বসবেন। এবং 4 নাম্বার কাজ হচ্ছে খুতবা শুনবেন। 5 নাম্বার কাজ হচ্ছে আগে আগে আসবেন। এই যে 5টা কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 5টা কাজ মেনে যে ব্যক্তি জুমা নামাজ আদায় করবে, ওই যে বলেছিলাম তার বাড়ি থেকে পায়ে হেঁটে আসার জন্য, তার বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে যত কদম আসবে তত কদম, প্রতিটা কদমে কদমে 1 বছরের নফল রোজা রাখার এবং নফল নামাজ পড়ার নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তাহলে আপনার বাড়ি থেকে যদি 1000 গজ হয়, 1000 কদম হয়, আপনি 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাবেন, 1000 নফল রোজা রাখার সওয়াব পাবেন। আর যদি 2000 হয়, 3000 হয়, মোট কথা যত কদম আসবেন, মোট কথা যত কদম পায়ে হেঁটে আসবেন তত নেকি আল্লাহ তাআলা দান করবেন। কতটা ফজিলত রয়েছে জুমার দিনে এইভাবে পায়ে হেঁটে মসজিদে এসে এই 5টা কাজের মাধ্যমে এই আমলটা করা, অর্থাৎ জুমার নামাজ আদায় করা। তাহলে এতটা সহজ পদ্ধতিতে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি কামাই করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এটা আমরা আজ জানলাম। ভবিষ্যতে এইভাবে নিয়ত করে ফেলুন যে মৃত্যু পর্যন্ত আমরা এই আমলটা করে যাব, যাতে করে নেকির পাহাড় গড়তে পারি এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি, যাতে করে আল্লাহ তাআলা সেই সন্তুষ্ট হয়ে আমাদের সেই আমলের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জুমার দিনে আরো অনেক ইবাদত বন্দেগী রয়েছে। আমরা চেষ্টা করব বেশি বেশি করে সেই নফল ইবাদত বন্দেগী করার। যেমন জুমার দিনে আপনি জুমার নামাজের আগে, ফজর থেকে জুমার নামাজ পর্যন্ত যে মধ্যবর্তী অনেক সময় থাকে, আপনি সূরা কাহাফ তেলাওয়াত করবেন। সূরা কাহাফ তেলাওয়াতের ফজিলত জানলে চমকে যাবেন। আপনি আজকে জুমায় যদি পড়েন তাহলে আগামী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক জুমা থেকে আরেক জুমা এবং আরো 3 দিন অর্থাৎ 10 দিন তার জন্য কাফফারা হয়ে যাবে, তার গুনার জন্য কাফফারা হয়ে যাবে। অর্থাৎ আপনি যত সগীরা গুনাহ করেছেন এই একটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। জুমার দিনে আপনি এই আমলটা ভুলেও ছাড়বেন না। মাত্র যে সূরা কাহাফ, এই সূরা কাহাফ 15 পারায় সম্ভবত 12 থেকে 13 পৃষ্ঠা হবে, বেশি হবে না, 12 থেকে 13 পৃষ্ঠা হবে। আপনি যদি একটু অভ্যস্ত হয়ে যান, ধীরে ধীরে পড়তে পড়তে দেখবেন যে আপনার সর্বোচ্চ 20 মিনিট সময় লাগতে পারে। তো 20 মিনিট সময় যদি আপনি প্রতি জুমায় যদি এই কোরআনের পিছনে ব্যয় করেন, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিয়েছেন যে সারা সপ্তাহ আপনার যদি গুনাহ হয়েই যায়, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে মাফ করে দিবেন, কষ্ট করে চাইতে হবে না। তাই এই আমলটা আমরা ছাড়বো না। জুমার দিন অনেক ফজিলতের দিন, বেশি বেশি করে দুরুদ পাঠ করবেন। এই দুরুদের ফজিলত নিয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে। জুমার দিনে কিভাবে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন, কোন দুরুদ পাঠ করবেন, কোন সময় আপনি এই দুরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সেই বিষয়ে আলাদা ভিডিও রয়েছে। তাই আজকে আমরা এই পর্যন্ত জানলাম এবং এই আমলটা প্রতি জুমায়, প্রতি শুক্রবারে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।